ওখানে যাও, ওখানে গিয়ে জাস্ট স্টার্ট করে দাও, ওয়েট করা লাগবে, স্টার্ট দাও, ওখানেও স্টার্ট দাও। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই স্পেশাল একটা লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই লাইভটা দশম শ্রেণীর জন্য, এই বছর 2025 সালে যারা ক্লাস 10-এ উঠবা, অর্থাৎ আগামী বছর যারা এসএসসি পরীক্ষা দিবা, অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, এসএসসি 26, তাদের জন্য এই লাইভ ক্লাসটা। তো এই লাইভ ক্লাসটার নাম হচ্ছে ওরিয়েন্টেশন লাইভ ক্লাস। তো এই ওরিয়েন্টেশনে আমরা আসলে কি করব? তোমরা তো জাস্ট ক্লাস 10-এ উঠলা, তাই না? এই বছরের কি 5 দিন না 6 দিন হলো। তো সারা বছর তোমরা তো পড়াশোনা করবা ক্লাস 10-এ, তাই তো? এই সারা বছরের পড়াশোনাটা কিভাবে করবা, এবং যারা আমাদের একাডেমিক প্রোগ্রাম এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে ভর্তি হয়েছে, তোমাদেরকে আমরা কিভাবে সারা বছর ধরে পড়াশোনা করাবো, এবং যেই সাবজেক্টগুলো আমরা পড়াবো বলছিলাম, টোটাল 8টা সাবজেক্ট, কিন্তু এই 8টা সাবজেক্ট কিভাবে পড়াবো, প্রতিদিনের ক্লাস রুটিন কি হবে, তারপর কোন কোন টিচার তোমাদের পড়াবে, তারপর ক্লাস তো না, শুধু ক্লাস হওয়ার পর তোমরা পরীক্ষা দিবা, নিজের প্রস্তুতি যাচাই করবা, তারপর মানুষের ডাউট থাকে তো, তাই না? ধরো একটা সাবজেক্ট তুমি পড়ছো, টিচারদের পড়াই কি সবাই সব বুঝে যাবে? ব্যাপারটা এরকম না, তোমাদেরও তো অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা থাকবে। এগুলো কিভাবে করবা, আমাদের অ্যাপে লাইভ ক্লাস হবে, ওগুলো কিভাবে দেখবা, সবকিছু নিয়েই আমাদের আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটা। অর্থাৎ আগামী 1 বছর ক্লাস 10-এর যা কিছু আমরা করাবো, সবকিছুই আমরা এই লাইভ ক্লাসটা, এই ওরিয়েন্টেশন লাইভটাতে দেখাবো। তো ওরিয়েন্টেশন লাইভ ক্লাসে তুমি দেখতে পাচ্ছ, আমি ছাড়াও তোমাদের সব ভাইয়া আপুরা কিন্তু যুক্ত হয়ে গেছে। তারপর তোমাদের ক্লাস টিচার, ক্লাস 10-এর ক্লাস টিচার কারা কারা, আমরা কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিছি। তন্দ্রা আপু, ওমর ভাইয়া আর অমিয় ভাইয়া। অমিয় ভাইয়া একটা পরীক্ষায় আটকে গেছে, উনিও ক্লাসের মধ্যে চলে আসবে আজকের লাইভটাতে না থাকলেও। তো আমরা আস্তে আস্তে শুরু করতেছি। শুরুতে আমি একটু এক্সপ্লেন করব, তারপর তোমার বাকি ভাইয়া আপুরাও চলে আসবে। আমাকে একটু স্লাইড চেঞ্জারটা দিও। আমার কাছেই আছে। তো আমি প্রথমত আমাদের টিচার প্যানেল, তোমাদের ক্লাস 10-এ সাউন্ড কম না? ওই মাইকটা দিবা? হ্যালো, এখন কি সাউন্ড ঠিক আছে? আমাকে বলবা এখন কি সাউন্ড ঠিক আছে? এখন কি সাউন্ড ঠিক আছে? হ্যালো, আমাকে বলবা এখন কি সাউন্ড ঠিক আছে? হ্যালো, এখন কি সাউন্ড ঠিক আছে? আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে। তো আমি আরেকটু সামারি বলি। হ্যাঁ, আমরা কি বলতেছিলাম? তো এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, ক্লাস 10-এর ওরিয়েন্টেশন ক্লাস। অর্থাৎ 2025 সালে তোমরা যারা ক্লাস 10-এ উঠবা, তাদের আগামী বছর, মানে এই বছর আসলে আগামী বছর না, 2025 সালে তোমাদের পড়াশোনা নিয়ে যাবতীয় সবকিছু আমরা এই ভিডিওটাতে ডিসকাস করব। আগামী বছরে যা কিছু হবে, এটা অনেকটা বইয়ের সূচিপত্রের মতো। তোমরা বইয়ের সূচিপত্রে যেমন একটা বইয়ের যা কিছু আছে সবকিছু দেখে ফেলতে পারো, এই ওরিয়েন্টেশন লাইভেও আগামী 1 বছর আমরা তোমাদের কি পড়াবো, কিভাবে পড়াবো, তোমরা কিভাবে ক্লাসগুলা করবা, কিভাবে পরীক্ষা দিবা, এটা থেকে শুরু করে স্ট্র্যাটেজি থেকে শুরু করে সবকিছুই আমরা এই ওরিয়েন্টেশন লাইভ ক্লাসটাতে দেখাবো। ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। তো প্রথমত ক্লাস 10-এ তোমাদের কারা পড়াবে? তোমাদের টিচার প্যানেল। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের একাডেমিক প্রোগ্রামের ওরিয়েন্টেশন। তো যারা এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রাম 2025-এ ভর্তি হইছো, তারাই কিন্তু ক্লাসগুলা করতে পারবা। এটা যেহেতু ওরিয়েন্টেশন লাইভ, ওরিয়েন্টেশনটা আমরা পাবলিকলি করতেছি। এর পরবর্তীতে যে ক্লাসগুলা হবে, এটা কিন্তু শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা যারা ভর্তি হইছো তারাই করতে পারবে। তো টিচার প্যানেল অলরেডি দেখছো তোমরা যারা আমাদের সাথে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স ছিলা, তারা কিন্তু আমাদের সব টিচারের ক্লাস করছো। এরা সবাই কিন্তু তোমাদের ক্লাস 10-এ ক্লাস নিবে। নতুন 2 জন অ্যাড হয়েছে। একটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টে, আমি একটু বলি, দেখো বিদা আপু, তাসমিয়া আপু আর তানভীর ভাইয়া নতুন অ্যাড হয়েছে। তানভীর ভাইয়ের ক্লাস তোমরা করো নাই, আর করবা সামনে, অনেক মজা হবে ইনশাল্লাহ। আর ফিজিক্স ডিপার্টমেন্টে আরেকজন নতুন অ্যাড হয়েছে, তোমাদের নাজিম ভাইয়া। নাজিম ভাইও কিন্তু খুবই পপুলার টিচার, অ্যান্ড
কলেজের যে স্টুডেন্ট আছে ওরা কিন্তু নাজিম ভাইয়ের ক্লাস খুবই পছন্দ করে। তো ইনশাল্লাহ তোমরাও অনেক বেশি পছন্দ করবা। হ্যাঁ, তো টিচার প্যানেল নিয়ে পরে আমরা ডিটেলস আসবো, অলরেডি তো সবাই চিনেই গেছে। তো আমরা প্রথমে বাংলা ডিপার্টমেন্টে চলে আসি। তোমাদের এসএসসি তে কিন্তু একটা শর্ট সিলেবাস দিয়ে দিছে, তাই না? শর্ট সিলেবাসে কিন্তু আবিদা একটু চলে আসো। আচ্ছা, শর্ট সিলেবাসে কিন্তু সব চ্যাপ্টার নাই, তাই তো? যেই চ্যাপ্টার গুলো আছে ওই চ্যাপ্টার গুলা কিভাবে তোমাদের বাংলা ডিপার্টমেন্ট পড়াবে, তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন সবকিছুই আবিদা আপু এক্সপ্লেন করবে। তো আবিদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার তোমাদের? আমি তোমার আবিদা আপু। আমাদের যে বাংলা ডিপার্টমেন্টে তোমরা জানো আমরা কয়জন আছি? আগে দুজন ছিলাম যাদের ক্লাস তোমরা পেয়েছো। আমার ক্লাস পেয়েছো, দেন হচ্ছে তাসমিয়া আপুর ক্লাস পেয়েছো, বাট তানভীরের ক্লাস কিন্তু তোমরা পাও নাই। তো ইনশাল্লাহ এখন থেকে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো আমরা একটু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা দেখে নিই যে তোমাদের সিলেবাসে কি কি থাকছে। তোমরা কিন্তু বইটা খুললে দেখবা অনেকগুলো গদ্য থাকে, অনেকগুলো পদ্য থাকে, কোনটা কোনটা তোমরা পড়বা। তো সেটা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। দেখো গদ্যতে আমরা চলে যাই। গদ্য মানে কি? গদ্য মানে গল্প। কি কি গল্প পড়বা সেখানে দেখো প্রত্যুৎপকার, শুভা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিমগাছ, শিক্ষা মনুষ্যত্ব, প্রবাস বন্ধু এবং ২১-এর গল্প। এই ৯টা মোট হচ্ছে তোমার থাকবে পুরো বছর জুড়ে। তোমরা যে কয়টা টপিক পড়বা সেটা হচ্ছে এই মাত্র ৯টা গল্প পড়বা। এবং তোমরা যারা আগে আমাদের ক্লাস করেছো দেখেছো যে আমরা ক্লাসে কত মজা করে করে গল্প পড়াই। অ্যান্ড গল্পের মধ্য থেকে তোমাদেরকে এমসিকিউ, সিকিউ সলভ করে দেওয়া, পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসবে সবকিছু কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে দেখো আমরা একটু কবিতাগুলো অর্থাৎ পদ্যগুলোতে চলে যাই। সেখানে কি কি থাকছে? সেখানে কিন্তু মোট ৮টা কবিতা থাকবে, ঠিক আছে? এই ৮টা কবিতার মধ্যে এখানে দেখতেই পাচ্ছ সংক্ষিপ্ত সিলেবাসে কি কি টপিক থাকছে। তোমরা সবাই একটু যদি নতুন বই পেয়ে থাকো একটু টুকে নাও যে হচ্ছে কোন কোন টপিকগুলো তোমাদের থাকবে, একটু দাগিয়ে নিতে পারো চাইলে। তো এই হচ্ছে আমাদের কবিতার অংশতে থাকতেছে। এবং একটা মজার ব্যাপার আছে, সেখানে হচ্ছে তোমাদের কষ্ট করে কিন্তু নাটক পড়তে হবে না। অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেখানে শুধু উপন্যাস পড়বা তোমরা। তো এই উপন্যাস থেকে কিন্তু তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা চলে আসছে সেটাও একটু ডিফারেন্ট, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং এই উপন্যাস থেকে তোমাদের কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না, শুধুমাত্র তোমরা প্রশ্নের উত্তর লিখবা। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি চলো, যে আমাদের পরীক্ষায় মান বন্টনটা কিরকম হবে। আমাদের যে বার্ষিক আমরা যখন এসএসসি দিব তখন আমাদের মান বন্টন কেমন হবে। ১০০ মার্কের পরীক্ষা হবে বাংলা প্রথম পত্রের উপর। তো ১০০ মার্কের পরীক্ষার মধ্যে তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০টি। বুঝতে পেরেছো? বহু নির্বাচনী প্রশ্ন ৩০টি। তবে এইখানে উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন আসবে না, এটা মাথায় একদম ঢুকায় ফেলো। তারপরে দেখো আমরা গদ্য এবং হচ্ছে কবিতা থেকে কিভাবে অ্যান্সার করব, মানে কয়টা কয়টা প্রশ্ন থাকবে, আমাদের কয়টা লিখতে হবে। তো যেহেতু ১০০ মার্কের পরীক্ষা, ৩০ এখানে চলে গেছে, আর বাকি আছে ৭০। তো এই ৭০-এর মধ্যে কি তোমাদের মনে হতে পারে যে আমাদের ৭টা সৃজনশীল লিখতে হবে, কিন্তু না, তোমাদেরকে সৃজনশীল লিখতে হবে 5টা। তো সেটা কিভাবে? দেখো গদ্যতে 4টা সৃজনশীল দেওয়া থাকবে, সেখান থেকে মাস্ট তোমাকে 2টা লিখতেই হবে। এবং কবিতাতে 4টা দেওয়া থাকবে, মাস্ট তোমাকে অবশ্যই 2টা দিতে হবে। তো এরকম মিলিয়ে 2টা থেকে তোমার হচ্ছে 2টা 2টা করে, আর একটা তোমার ইচ্ছে মতো যেখানে তোমার বেশি কমন পড়বে সেখান থেকে নিয়ে টোটাল 5টা সৃজনশীলের অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে। তাহলে কত নম্বর চলে গেল? আমাদের 50 নম্বর চলে গেল। এখন আমরা চলে আসি এই জায়গাটাতে যে আমাদের উপন্যাস থেকে তোমার হচ্ছে কি থাকতেছে। দেখো উপন্যাস থেকে কিন্তু কোনো সৃজনশীল থাকতেছে না। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে না সৃজনশীল থাকবে না, তাহলে কি থাকবে? দেখো 4টা বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে। এই 4টা বর্ণনামূলক প্রশ্নের মধ্যে 2টার অ্যান্সার তোমাদের করতে হবে। এখন এই 2টার অ্যান্সার কিভাবে করবা? সেখানে যে 2টা দেওয়া থাকবে সেটার প্রত্যেকটা প্রশ্নের 2টি অংশ থাকবে এবং ক অংশের জন্য 3 নম্বর, খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। অর্থাৎ হয়তো একটা উদ্দীপক দিয়ে দিবে, সেখান থেকে 2টা প্রশ্ন দিবে, যেটার ক নম্বরে 3 মার্কের এবং খ নাম্বার 7 মার্কের। অর্থাৎ ক নাম্বার তুমি আগে যেরকম এক কথায় অ্যান্সার লিখে ফেলতা, এটা কিন্তু লেখা যাবে না এই জায়গাটাতে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে মান বন্টনটা কিরকম হবে? এই ছিল আমাদের মোটামুটি বাংলা প্রথম পত্রের যে বিষয়টা আর কি। এখন আমরা বাংলা দ্বিতীয় পত্রে চলে যাবো এবং তোমাদের জন্য কিন্তু একটা সুখবর আছে, সেটা আমরা একটু দেখবো। বাংলা দ্বিতীয় পত্রতে কিন্তু 100 মার্কেরই পরীক্ষা হবে, কিন্তু সিলেবাসটা একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ তোমাদের কম পরিশ্রম করতে হবে। সেটা কি? দেখো ব্যাকরণে কিন্তু অনেকগুলো পরিচ্ছেদ
পরিচ্ছেদ কমিয়ে দিয়েছে। তোমাদের অনেকগুলো না, পুরো ব্যাকরণ বই দেখলে মাথা ঘুরে যায়। দেখো ব্যাকরণ বইয়েতে কিন্তু পরিচ্ছেদ ৫ থেকে ১২ দেওয়া, ১৭ থেকে ২৫ দেওয়া, ৩১ থেকে ৩৪ দেওয়া, এই কয়টা পরিচ্ছেদ শুধু তোমাদেরকে পড়তে হবে। আর নির্মিত অংশ মানে কি? যেটাতে আমাদের লিখতে হবে, লিখিত অংশ। তো এই লিখিত অংশতে তোমার অনুচ্ছেদ থাকবে, সারাংশ সারমর্ম থাকবে, ভাব সম্প্রসারণ থাকবে, চিঠিপত্র, সংবাদ প্রতিবেদন, প্রবন্ধ অর্থাৎ রচনা থাকবে। তো এরকম টোটাল দেখো তোমার এই যে ব্যাকরণ থেকে থাকবে 30 নম্বর, এবং নির্মিত যে অংশ সেটা থেকে 70 নম্বর, অর্থাৎ টোটাল 100 নম্বরের তোমার পরীক্ষা হবে। এই হচ্ছে আমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাস ছিল, সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবন্টন। তো আমরা পরবর্তীতে চলে যাব আমাদের রয়্যাল ডিপার্টমেন্ট, যেটা সবাই বলে গণিত ডিপার্টমেন্টের কাছে। তো গণিত ডিপার্টমেন্টের জন্য আমরা ডেকে দিব আমাদের ফাহিম ভাইয়াকে। তো ম্যাথস ডিপার্টমেন্টে আমাদের যে টিচার প্যানেল, তোমরা অলরেডি পরিচয় হয়ে গেছে, সবার ক্লাস করছো। তো আমাদের টোটাল 6 জন টিচার আছে যারা তোমাদের ম্যাথস নিবে। তো 6 জন টিচার থাকলেও এসএসসি তে, অর্থাৎ যারা ক্লাস 10 এ উঠবা, তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ক্লাস আমি, অমিয় ভাইয়া, ফাহিম ভাইয়া এই 3 জন নিব, আর অহিন ভাইয়াও অনেকগুলা নিবে। ঠিক আছে? তো আমরা ম্যাথসে কি কি থাকতেছে সেটা নিয়ে একটু চলে যাই। ফাহিম। হ্যালো এভরিওয়ান। সো তোমাদের আবিদাপও কিন্তু অলরেডি তোমাদের বাংলার সিলেবাসটা নিয়ে কথা বলে ফেলছে, রাইট? সো এখন আমরা হচ্ছে ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টের তোমাদের যে সিলেবাসটা তৈরি হয়েছে, শর্ট সিলেবাস, ওইটা আমরা একটু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমাদের গণিতে কিন্তু আমাদের পূর্ণ নম্বর কিন্তু 100 থাকবে, অর্থাৎ আমরা 100 মার্কে পরীক্ষা দিব। সো 100 মার্কের মধ্যে আমাদের কি কি থাকতেছে, যে আমাদের আগের যে বইটা ছিল, নর্মালি যখন আমরা 9-10 এ পড়তাম তখন কিন্তু আমাদের অনেকগুলো চ্যাপ্টার ছিল, প্রায় তোমার 17টা চ্যাপ্টার ছিল। সো এখান থেকে কমিয়ে নিয়ে এসে টোটাল এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে টোটাল মাত্র 8টা চ্যাপ্টার দিয়েছে, রাইট? সো এর মধ্যে 8টা চ্যাপ্টারকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, বা 4টা সেকশনে ভাগ হয়ে গেছে। এর মধ্যে বীজগণিত থেকে তোমার 3টা চ্যাপ্টার থাকবে, দেন জ্যামিতির থাকবে 2টা চ্যাপ্টার, দেন ত্রিকোণমিতি এবং পরিমিতি। ত্রিকোণমিতি হচ্ছে তোমার চ্যাপ্টার 9 এবং পরিমিতি হচ্ছে তোমার চ্যাপ্টার 16। সো এখানে হচ্ছে তোমার একটা পার্ট। আর সর্বশেষ পার্ট হচ্ছে পরিসংখ্যান। মজার ব্যাপার হচ্ছে তোমার পরিসংখ্যান একটা সেকশন, এবং একটা সেকশনে মাত্র একটা অধ্যায়, বুঝছো? সো এখানে টোটাল 4টা সেকশন থেকে, প্রতি সেকশন থেকে তোমার 2টা করে সৃজনশীল আসবে। তাহলে টোটাল কয়টা সৃজনশীল হলো? 8টা সৃজনশীল, রাইট? সো 8টা থেকে তোমার প্রতি সেকশন থেকে মিনিমাম একটা করে সৃজনশীল তোমাকে আনসার করতে হবে। তাহলে মিনিমাম যদি আমরা একটা করে আনসার করি তাহলে 4টা সৃজনশীল হয়, আর আরেকটা সৃজনশীল, অর্থাৎ টোটাল আমাদের 5টা সৃজনশীল আনসার করতে হবে। সো আরেকটা সৃজনশীল তুমি যেই কোনো একটা সেকশন থেকে আনসার করতে পারবা, সেটা তোমার যেটা ইচ্ছা, যেটা তুমি খুব ভালো পারবা তুমি এখান থেকে আনসার করবা। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতেছি যে আমাদের কোনো গ্রুপ বা কোনো সেকশন কিন্তু স্কিপ করার সুযোগ নাই, আমাদের সবগুলো গ্রুপই আমাদের কি সমানভাবে প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। এই গেল আমাদের সৃজনশীলের 5টি সৃজনশীল, দ্যাট মিনস 50 মার্ক। তো বাকি 50 মার্ক কই থেকে আসবে খেয়াল করে দেখো। আচ্ছা, আমি যদি একটু অ্যাড করি। জি। ফাহিম, তো তোমরা অনেকে হয়তো ভয় পাইতে পারো যে এসএসসি পরীক্ষা, মাত্র 1 বছর টাইম, 1 বছর টাইমে কেমনে এসএসসি পরীক্ষা দিবে, এত কিছু পড়ে, যেই বই আমাদের সিনিয়ররা 2 বছর পরে দিত সেটা আমাদের 1 বছর পরে দিতে হবে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না, তোমরা কিন্তু আরো অ্যাডভান্টেজ পাইছো। কেমনে জানো? দেখো, তুমি জাস্ট ম্যাথের কথাই চিন্তা করো। ম্যাথের অ্যাকচুয়াল বই যেটা তোমাদের আগের বছর পড়ছে, মানে এই বছর তোমাদের বড় ভাই আপু যারা আছে ওরা কিন্তু 17টা অধ্যায় পড়ছে ম্যাথসে। 17টা অধ্যায় কি ক্লাস 9 আর 10 মিলায়ে পড়ছে, 2 বছর পড়ছে। কিন্তু ওদের অ্যাকচুয়াল পরীক্ষা, এসএসসি পরীক্ষা কিন্তু 17টা চ্যাপ্টারের উপরেই হয়েছে, তাই না? তাহলে পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষায় যখন ম্যাথস পরীক্ষা হবে তার আগে কিন্তু 17টা চ্যাপ্টার পড়ে তারপর পরীক্ষা দেওয়া লাগবে। বুঝছো ব্যাপারটা? আর তোমাদের কি মাত্র 8টা চ্যাপ্টার, 1 বছরে পরও এই 8টা চ্যাপ্টারের উপরেই পরীক্ষা। সো শর্ট সিলেবাস দেওয়ার কারণে তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি পড়াশোনার প্রেশার মোটেও বাড়ে নাই, পড়াশোনার প্রেশার আরো কমে গেছে, একদমই ইজি হয়ে গেছে। সো টেনশন নেওয়ার কিছু নাই। আর ম্যাথস এই সাবজেক্টটায় সবচেয়ে বেশি মানুষ 100তে 100 পায়, তাই না? তো আমরা কিন্তু তোমাদের এসিএস ফিউচার স্কুলে এমন ভাবেই পড়াবো যাতে ওই 100তে 100 তোমরা পাইতে পারো। কারণ সবাই কি 100তে 100 পাবা না? তো যারা আমাদের কথা শুনবা ওরা 100তে 100 পাবা।
ঠিক আছে? তো এখন ফাইন। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমাদের সৃজনশীল মান বন্টনটা, রাইট? সো এবার আসো যে সৃজনশীল বাদে আমাদের বাকি 50 মার্ক কোথায় থাকবে? আমাদের বাকি 50 মার্কের মধ্যে 30 মার্ক হবে বহু নির্বাচনীতে, অর্থাৎ তোমার বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন 30টা থাকবে এবং আনফরচুনেটলি তোমাকে 30টাই আনসার করতে হবে। সো ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমরা তোমাদের এমন ভাবে টাইপ করে ম্যাথগুলো করিয়ে দিব যেন তোমরা সৃজনশীল এবং এমসিকিউ দুইটাতেই ভালো করতে পারো, ঠিক আছে? আর সৃজনশীল এমসিকিউ বাদে এখানে নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তোমার টোটাল 15টা প্রশ্ন থাকবে, আর 15টা প্রশ্নের মধ্যে তোমাকে টোটাল 10টা আনসার করতে হবে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার 10টি সংক্ষিপ্ত প্রশ্নের মার্কস থাকবে 20 মার্ক, 30টি থাকবে এমসিকিউ এবং 50 মার্ক থাকবে সৃজনশীলে। এই হচ্ছে তোমার টোটাল ম্যাথের মান বন্টন। এখানে টোটাল 100 মার্কসের পরীক্ষা দেওয়া লাগবে। এবং যারা তোমরা সায়েন্সের আছো, শুধু সায়েন্স না, কমার্স, আর্টস সবারই কিন্তু এই জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত চ্যাপ্টারটি থাকবে, বুঝছো? সো আমাদের সবারই কিন্তু অনেক গুরুত্ব দিয়ে জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত চ্যাপ্টারগুলা করতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড আসো যে আমাদের উচ্চতর গণিত। সো উচ্চতর গণিতেও কিন্তু তোমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা দেওয়া লাগবে। সো এখানে মানবন্টনটা কিভাবে হবে একটু খেয়াল করো। এখানে টোটাল 4টা সেকশন হবে না, 3টা সেকশন হবে। সো তোমার 3টা বিভাগের মধ্যে প্রথম বিভাগটা হচ্ছে বীজগণিত। বীজগণিতে তোমার টোটাল চ্যাপ্টার থাকবে 4টা। দেন তোমার জ্যামিতি ও ভেক্টর, এখানে জ্যামিতিক পার্ট হচ্ছে 2টা, আর একটা ভেক্টর চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 12। সো এখানে 3টা চ্যাপ্টার থাকতেছে। আর তোমার ত্রিকোণমিতি ও সম্ভাবনার থাকবে 2টা চ্যাপ্টার। এখানে ত্রিকোণমিতি হচ্ছে চ্যাপ্টার 8 আর সম্ভাবনা হচ্ছে চ্যাপ্টার 14, ঠিক আছে? তাহলে টোটাল আমাদের কয়টা চ্যাপ্টার হলো এখানে? টোটাল আমাদের এখানে 9টা চ্যাপ্টার, রাইট? সো এই 9টা চ্যাপ্টারের মধ্যে তোমার বীজগণিত থেকে টোটাল প্রশ্ন থাকবে 3টা, দেন ত্রিকোণমিতি থেকে জ্যামিতি ও ভেক্টর থেকে থাকবে 2টা, আর তোমার ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে থাকবে 2টা। আর এখানে আনসার করতে হবে কিভাবে? প্রতিটা সেকশন থেকে তোমাকে মিনিমাম একটা করে আনসার করতে হবে, কিন্তু তোমাকে টোটাল 4টা কোশ্চেন আনসার করতে হবে, যার মধ্যে একটা কোশ্চেন তুমি যেইটা সবচেয়ে ভালো পারবা ওইখান থেকে আনসার করবা। সো এখানে হায়ার ম্যাথের সৃজনশীলে টোটাল 4টা প্রশ্ন আসবে এবং 4টা প্রশ্নে 40 মার্ক সৃজনশীলে থাকবে, রাইট? সো বাকি মানবন্টনগুলো কি হবে? তোমার এমসিকিউ থাকবে টোটাল 25টা, আর 25টা থেকে তোমাকে 25টাই আনসার করতে হবে, ঠিক আছে? আর এক্সট্রা যেটা অ্যাড হচ্ছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে হবে? সংক্ষিপ্ত প্রশ্ন তোমার টোটাল 7টা থাকবে, আর 7টা থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আর ওই 5টি প্রশ্নের মার্কস থাকবে 10 মার্কস, মানে একটি প্রশ্নে 2 করে থাকবে, বুঝছো? তাহলে এখানে টোটাল কত দাঁড়ালো বলো তো? টোটাল 75 বা 75 মার্কস হয়েছে, তাই না? আর বাকি 25 কোথায়? বাকি 25 হচ্ছে তোমার ব্যবহারিকে, অর্থাৎ টোটাল তোমার 100 মার্কের হায়ার ম্যাথের উপর থাকবে। এখন এই যে আমাদের যেই জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই সাবজেক্টটা আমরা কিভাবে আসলে পড়বো? আমরা যখন ক্লাসগুলো নিব তখন আমরা ট্রাই করব যে প্রতিটা চ্যাপ্টারের কনসেপ্ট বোঝানোর পাশাপাশি যেন আমরা টাইপ ওয়াইজ প্রত্যেকটা ম্যাথ তোমাকে হাতে হাতে করা দিতে পারি। এতে করে কি হবে? তোমার যেই কোনো টাইপ থেকে, তোমার সৃজনশীল হোক কিংবা এমসিকিউ হোক, যেন তুমি খুব ভালো করে আনসার করে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমাদের ইংলিশ। সো ইংলিশে তোমার ওমর ভাইয়া আছে এখানে। সো ওমর ভাইয়াকে আমি দিয়ে দিচ্ছি। ওমর। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে গিয়ে তোমরা আইডিয়া পেলা ম্যাথে কি হবে না হবে, অ্যান্ড ম্যাথে 100 পাওয়ায় ছাড়বে তোমাদের, ঠিক আছে? এখন ইংলিশে তো 100 পাওয়া পসিবল না, তাই না? কিন্তু ইংলিশে 100 পাওয়া যায় না, বাট আলটিমেটলি রাইটিং পার্ট, কত কিছু, অনেক মিক্সচার, তাই না? এত কিছু আমরা ক্লাসে এমন ভাবে কভার করব যাতে তোমাদের 100 না পাওয়া গেলেও অ্যাটলিস্ট হাই স্কোরিং মার্কস পাওয়া যায়। হ্যাঁ, 80+ যাতে সবার চলে আসে। আচ্ছা, ঠিক আছে, আমার সাথে থাকবে তোমাদের অনেকের প্রিয় তাহিয়া আপু এন্ড মাহিন ভাইয়া, ঠিক আছে? সো ইংলিশ
ফার্স্ট পেপারে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি চেঞ্জেস, খুব আহামরি চেঞ্জেস এমন কিছু আসেনি, তাই না? জাস্ট আমাদের টপিকটাই পাল্টে গেছে। আচ্ছা, সো আমাদের সিন প্যাসেজগুলোর মধ্যে থেকে পার্টিকুলার কিছু ইউনিট থেকে পার্টিকুলার লেসন, এন্ড প্রত্যেকটা লেসন আমরা আমাদের ক্লাসের অলরেডি কোর্সও জানো, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে যাতে তোমাকে এমনভাবে পড়ানো হবে এই সিন প্যাসেজ থেকে যত ধরনের প্রশ্ন আসা পসিবল সবকিছু তুমি একদম ক্লাসের মধ্যে কভার করে ফেলতে পারবা। এন্ড পরীক্ষার হলে গিয়ে তোমার ওই প্যাসেজটা এত ভালো করেও পড়তে হবে না, কারণ অলরেডি তুমি ওটা অনেক ভালো করে পড়ে ফেলছো। ঠিক আছে? আচ্ছা, আনসিন প্যাসেজ থেকে আমাদের কি কি আসবে? আমাদের ইনফরমেশন ট্রান্সফার, ওই যে টেবিল করছিলাম না আমরা, একদম ইজি তাই না? জাস্ট টেবিল থেকে ইনফরমেশন পুট করে বসাই দিব। এখন সেগুলো আমরা কি করব? সেগুলো ক্লাসের মধ্যে আমরা এত পরিমাণে প্র্যাকটিস করাবো। এই ট্রান্সফার বলো, সামারাইজ করা, কিভাবে সামারি করতে হয়, সামারি ক্লাসটা আমি নিয়েছিলাম, তোমরা দেখছিলা? সামারি ক্লাসটাতে আমরা এমন ভাবে করেছিলাম যাতে আমরা কিভাবে একটা পারফেক্ট মার্কস গেইন করতে পারি। কিছু টিপস আছে, কিছু শর্টকাট আছে, সেগুলো ক্লাসে সব শেয়ার করে দেওয়া হবে। সো আলটিমেটলি সামারি, ইনফরমেশন ট্রান্সফার বলো, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ, প্রচুর পরিমাণে প্র্যাকটিস থাকবে, যে প্র্যাকটিস গুলো করে আমরা একটা হাই নাম্বার গেইন করতে পারবো। এন্ড সবার ভয়ের জায়গাটা রিটেন পার্ট। হ্যাঁ, রিটেন পার্ট নিয়ে কি? রিটেন পার্ট নিয়ে আমরা প্রত্যেকটা টপিক, স্টোরি বলো, তোমার গ্রাফ এন্ড চার্ট বলো, রাইটিং এর যা যা আছে, প্যারাগ্রাফ বলো, সবকিছু একদম টিপস দিয়ে দিয়ে, সাজেশন দিয়ে দিয়ে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে তোমাদের ওইগুলো প্র্যাকটিস করার পর আর কোনো পরীক্ষায় রিটেনটা কিভাবে লিখতে হবে ভাইয়া, আমি কি মুখস্থ করবো কিনা, ফার্স্ট লাইনটা কি হবে ভাইয়া, লাস্ট লাইনটা কি হবে ভাইয়া, এইগুলোর প্রশ্ন করা লাগবে না। ক্লাসের মধ্যে সবকিছু একদম ধরে ধরে দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, সো সবকিছু একটু নিয়ে কথা বললাম। কি কত মার্কস থাকবে এখানে দেখতে পাচ্ছ আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা। সিন প্যাসেজ কোনগুলো, যেগুলো ক্লাসের মধ্যে সব কভার থাকবে, আনসিন সব প্র্যাকটিস করা থাকবে, এন্ড রিটেন পার্টটা আমরা সবকিছু একদম ধরে ধরে দেখিয়ে দিব। আচ্ছা, ফার্স্ট পেপার না হয় গেল। সেকেন্ড পেপার তো ভাই অনেক গ্রামার আসে। এত গ্রামারের মধ্যে কি করব? এত গ্রামার কি এত কিছু প্র্যাকটিস করা পসিবল? হ্যাঁ, তোমাদের ক্লাসগুলো আমরা এমন ভাবেই নিব যাতে ওই গ্রামার গুলো তোমার মুখস্থ না করা লাগে, আত্মস্থ হয়ে যায়, তোমার মধ্যে সবকিছু একদম ইনহেরেন্টলি চলে আসে। ঠিক আছে? অলরাইট, একজন বলছো ইংলিশ অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা যেটা করব যে তোমাদের সেকেন্ড পেপারে আমরা অনেক ধরনের গ্রামার পার্ট দেখতে পাচ্ছি, অ্যাডজেক্টিভ, তারপর ভার্বস, টেন্সেস, মানে পার্টস অফ স্পিচের একদম নারী নক্ষত্র। এন্ড তোমাদের পার্টস অফ স্পিচ ক্লাসটা আমিই নিব। সো পার্টস অফ স্পিচে আমরা প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা কয়েক মাসের মধ্যে শেষ করে দিব। ঠিক আছে? সো গ্রামাটিক্যাল টপিক প্রত্যেকটা ধরে ধরে একদম শেষ করে দেওয়া হবে। ঠিক আছে? কোনো প্যারা নাই। আচ্ছা, তারপর আমরা অনেক ধরনের সেন্টেন্সের প্যাটার্ন দেখতে পাচ্ছি, কিভাবে তোমার হচ্ছে গিয়ে জেরান্ড কাজ করে, কিভাবে পার্টিসিপল কাজ করে, কিভাবে মডাল কাজ করে। সো অনেকের কাছে এগুলো খুবই নতুন, অনেকে এখন পর্যন্ত এগুলোর পার্থক্য বের করতে পারতেছো না, তাই না? আমরা ক্লাসে তোমাদের প্রপার এক্সাম্পলের মাধ্যমে, প্রপার রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে শেখাই দিব। সো তোমার আর ইংলিশ গ্রামার নিয়ে কখনো কোনো টেনশন যাতে না হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের সেন্টেন্সের প্যাটার্ন সবকিছু একদম দেখা দেওয়া হবে। দেন আসে রাইটিং পার্ট। আবারও সেকেন্ড পেপারের রাইটিং পার্ট এন্ড ফার্স্ট পেপারের রাইটিং পার্ট খুব আহামরি একটা ডিফারেন্স নাই। লেখার স্টাইলটা যদি তোমার একবার পারফেক্ট হয়ে যায়, তুমি ফার্স্ট পেপারে অনেক হাই স্কোরিং একটা মার্কস পেয়ে যাবা, এন্ড তুমি সেকেন্ড পেপারেও একটা ভালো মার্কস ক্যারি করতে পারবা। সো আমাদের ক্লাসের মেইন অবজেক্টিভই থাকবে যাতে তোমাদের রিটেন স্কিলটাকে আরো যত বেটার করা পসিবল তত বেটার করে দেওয়া। আমরা ক্লাসে সবকিছু ইংলিশে রাখতেছি যাতে তোমাদের পরবর্তীতে গিয়ে লিখতে কোনো রকম প্রবলেম না হয়, পরীক্ষার হলে বুঝতে কোনো রকম প্রবলেম না হয়, এবং প্রত্যেকটা রিটেন পার্ট, প্রত্যেকটা ইংলিশ পার্ট আমরা ধরে ধরে বাংলা ট্রান্সফার করে তোমাদের সেটা বুঝিয়ে দিব। ঠিক আছে? সো ইয়েস, আমাদের এখানে সবকিছুর আবারও মার্ক ডিসিপ্লিন দেখতে পাচ্ছি, কোনগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবগুলোই ইম্পর্টেন্ট, বাট যেগুলো হচ্ছে মার্কসটা একটু বেশি, যেগুলো একটু কমপ্লেক্স, আমরা সেগুলোকে বের করে তোমাদের জন্য লাগলে বেশি ক্লাস নিয়ে সেগুলো শেষ করে দিব। যেমন পার্টস অফ স্পিচ, সবার একটু প্রবলেম হবে তাই না? এখানে কত কিছু আছে পার্টস অফ স্পিচ নিয়ে। আমরা চেষ্টা করব তোমাদেরকে এমন ভাবেই ক্লাসগুলো নিতে যাতে তোমাদের পার্টস অফ স্পিচ পড়ার পরে এই যে গ্যাপ ফিলিং, অনেকেই প্যারা খাও যে ভাইয়া আমি গ্যাপ ফিলিংটা বুঝতেছি এটা হবে, কিন্তু নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? আচ্ছা, যদি অ্যাডজেক্টিভ হয় আমি ওই নাউনটাকে কিভাবে অ্যাডজেক্টিভ করব, আমি কিভাবে ওই অ্যাডভার্বকে কিভাবে অ্যাডজেক্টিভে ট্রান্সফার করে নিয়ে যাব, সেগুলো আমরা সব ক্লাসে উইথ প্রপার প্র্যাকটিস দেখাই দিব। ঠিক আছে? সো ক্লাসে দেখা হবে ইংলিশ নিয়ে। এরপর হচ্ছে আমি ফ্লোরটা পাস করে দিচ্ছি তোমাদের বায়োলজি ডিপার্টমেন্টের সাদমান ভাইয়ের কাছে এবং তন্দ্রাপুর কাছে। তন্দ্রা তো ক্লাস টিচার।
হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? সবাই কি এতক্ষণ ধরে খালি লাইভ দেখতেছো আর ভাই আপুদের দেখতেছো, নাকি তোমাদের জায়গায় যদি আমি হইতাম যে কাজটা করতাম সেটা হচ্ছে, নতুন বই তো আমি পাইছি তাই না, আমার নতুন বইয়ের প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন ছিল। পরে আমি পড়াশোনা করি আর না করি, বছরের শুরুর 2-1 মাস আমি পড়াশোনা করতাম, ঠিক আছে? তো এই শুরুর 2-1 মাসে যেন পড়াশোনাটা করতে পারো, সেজন্য তোমাদের জায়গায় হলে আমি যেটা করতাম, আমি বইগুলো নিয়ে বসতাম। এবং যেহেতু এটা শর্ট সিলেবাস এবং আমরা এখানে খুব ধরে ধরে দেখাই দিচ্ছি যে শর্ট সিলেবাসে আমাদের কোন কোন অধ্যায়গুলো থাকবে কোনগুলো থাকবে না, বইয়ে কিন্তু একটু টিক মার্ক দিয়ে নিতাম। না হলে কি হইতো, দেখা যাচ্ছে বই খুলে প্রথম অধ্যায় পড়তে বসছি কিন্তু দেখা যাচ্ছে প্রথম অধ্যায় শর্ট সিলেবাসে নাই, এরকম হইতে পারে। তো এই জন্য সবাইকে বলবো যে সবাই একটু বই নিয়ে বসো, ঠিক আছে? তো তোমার সাদমান ভাই যদি কিছু বলে। আচ্ছা, আমাদের ক্লাস 10 এ উঠে যেই বায়োলজি সাবজেক্টটা আছে, এই বায়োলজি সাবজেক্টটা নিয়ে হচ্ছে আমাদের অনেকের মধ্যেই একটা ভয় থাকে। আমি সবসময় এই কথাটা বলি। ভয় থাকার প্রথম কারণ হচ্ছে আমরা এই বায়োলজি সাবজেক্টটাকে পাত্তা দেই না। সেকেন্ড কারণ হচ্ছে এই বায়োলজি সাবজেক্ট আমরা পড়ার সময় পাই না। কারণ আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে এতটাই ব্যস্ত থাকি যে বায়োলজি যে একটা সাবজেক্ট, এটার মধ্যে হচ্ছে 100 নাম্বার থাকে। এটা যে সৃজনশীল 5টা আনসার করতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি ভুলে যাই। সো আমাদের এইখানে একটাই টার্গেট থাকবে, সেটা হচ্ছে বায়োলজিকে অ্যাজ এ সায়েন্স হিসেবে তোমাদের সামনে প্রতিষ্ঠিত করা এবং বায়োলজিটা যে সহজে বোঝা যায়। তোমরা আমাদের তন্দ্রা আপু, অহনা আপু, তারপর আমার ওয়ান শট ক্লাস যারা অলরেডি করছো তারা বুঝতে পারছো যে বায়োলজি কিন্তু চাইলে বুঝে পড়া যায় এবং শুধু মুখস্থ না করেও পড়া যায়। আমরা অনেকেই হচ্ছে বায়োলজিকে সমাজ বিজ্ঞানের মতো করে ফেলি, যা পাই কিছু সংজ্ঞা মুখস্থ করি, কিছু ছবি আঁকা শিখি, তারপরে ক্লাসের মধ্যে গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ওই জিনিসটা লিখে দিয়ে আসার চেষ্টা করি। বাট যদি আমরা বায়োলজি জিনিসটা বুঝে পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের এই মুখস্থ করা লাগবে না, আমরা এমনিই হচ্ছে বায়োলজি শিখতে পারবো এবং পরীক্ষার হলে হচ্ছে এমনিতেই আনসার করে দিয়ে আসতে পারবো। তো বায়োলজির ক্ষেত্রে আমাদের একটাই টার্গেট থাকবে, সেটা হচ্ছে তোমাদের যেহেতু পড়াশোনার সময় কম বায়োলজির জন্য, সো আমাদের ক্লাসের পড়াটা যাতে ক্লাসেই কমপ্লিট হয়ে যায়, আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ ওইরকমই হবে। সো তোমাদের যাদের এখনো হচ্ছে একটু সন্দেহ আছে যে ভাইয়া কি বলতেছে, বায়োলজিকে আবার এইভাবে পড়া যায় কিনা, বায়োলজিকে সায়েন্সের মতো পড়া যায় কিনা, তোমরা একটু কষ্ট করে আমাদের যে ওয়ান শট কোর্সটা আছে, সে আমাদের এসএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। সেখান থেকে হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু দেখে নাও, ওয়ান শট ক্লাসগুলো, তাহলে হচ্ছে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তো আমি তন্দ্রাবকে আবার হচ্ছে ফ্লোর দিচ্ছি। ওকে, তো তোমাদের সাথে আমি এবং তোমাদের সাদমান ভাইয়া থাকবে, আর থাকবে হচ্ছে তোমাদের অহন আপু। তোমাদের অহন আপু ডিএমসি থেকে পড়ছে, তোমাদের সাদমান ভাইও ডাক্তার, মানে হবু ডাক্তার হয়ে যাবে কয়েকদিন পরে। আর আমি তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছি। আর যারা বলতেছো যে বই পাইনি দাগাবো কোথায়, তারা কি করবা, একটা সুন্দর ফ্রেশ খাতা খুলবা, খুলে সে খাতার মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে লিখে নিবা, কতটুকু লিখে নিবা সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা দেখো, তো ওই যে ভাইয়া যেটা বললো যে বায়োলজিতেও কিন্তু আমাদের 100 মার্ক আছে। এখানে দেখো বায়োলজি মানে তোমাদের আগে যেরকম ভাবে এসএসসি এক্সাম গুলো হতো, ওইটার সাথে মেন পার্থক্যটা এবার কোন জায়গায় আসবে আমি সেটা একটু ধরাই দিই। একে তো শর্ট সিলেবাস আসবে, সেটা একটা আলাদা কথা, সেটা তো জাস্ট অধ্যায়ে ডিফারেন্সিয়েশন হবে। বাট তোমরা যদি একটু খেয়াল করো যে আমাদের এর আগেও আমাদের সিকিউতে 50 মার্ক ছিল, প্র্যাকটিক্যালে 25 মার্ক ছিল এবং এমসিকিউতে 25 মার্ক ছিল। ওই বন্টনটাই কিন্তু আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটাতেই ওই বন্টনটাই আছে। জাস্ট আমাদের সৃজনশীল লেখা, যেরকম তোমাদের আবিদা আপু দেখালো যে সৃজনশীল লেখা কমে গেছে, আগে 7টা সৃজনশীল লিখতে হতো বাংলাতে, এখন 5টা লিখতে হয়। ঠিক একইভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথও দেখলা, তারপরে জেনারেল ম্যাথও দেখলা, সৃজনশীল লেখা একটা করে কমাই দিছে। তো সৃজনশীল আগে 5টা লিখতে হইতো, 50 মার্ক থাকতো, এখন তোমাদের 8টার মধ্যে 5টা লিখতে হতো, এখন 7টার মধ্যে 4টা লিখতে হবে। আর বাকি যে 10 মার্ক, ওই 10 মার্কের ডিস্ট্রিবিউশনটা হবে যে 7টা শর্ট প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন থাকবে। এটা শর্ট কেন বলছি, কারণ এর মধ্যে থেকে মাত্র 5টার উত্তর দিতে হবে, 5টাতে 2 করে মার্ক থাকবে। তো 2 মার্ক মানে তো বোঝাই যায় যে প্রশ্নটা খুব শর্ট হবে আর কি, ঠিক আছে? তো এই অংশটা নতুন করে অ্যাড হইছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সব জায়গায় এই অংশটা অ্যাড হইছে, যেখানে একটা সৃজনশীল কমায়ে একটা বর্ণনামূলক প্রশ্নকে অ্যাডিশন করা হয়েছে। এখানে আমি একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে আগে যেরকম সৃজনশীলের জন্য বেছে বেছে সিকিউ এমসিকিউ অংশ শুধু পড়তা, যে গ এর জন্য কোনটা ইম্পর্টেন্ট, ঘ এর জন্য কোনটা ইম্পর্টেন্ট, এখন কিন্তু এই অংশটা অ্যাড হয়ে যাওয়ার কারণে একে তো 25 মার্ক এমসিকিউতে আছে, এখন কিন্তু ধরতে পারো এমসিকিউতে আরো 10 মার্ক বেড়ে গেল। কারণ এখন এই অংশটা তুমি যদি বই ভালো করে না পড়ো, যেটা আমরা পড়াবো ক্লাসে, একদম বই ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ, তো এটা যদি তুমি ভালো করে না পড়ো, এখানে কিন্তু 10 মার্ক তোমার পুরো ল্যাকিংস হয়ে যাবে। আবার এটা কিন্তু বর্ণনামূলক কোশ্চিন, তোমাকে একটু বুঝায়ও লিখতে হবে, মানে এক লাইনে একটা পরীক্ষার হলে কাগজ থেকে শুনে লিখে দিলা, এটাও কিন্তু এখানে চলবে না, ঠিক আছে? তো এই অংশটাতে মূলত আমাদের হচ্ছে চেঞ্জ হইছে। সাদমানের কিছু বলবা?
বলবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাদমান ভাইয়া প্রথমেই শেষ করে দিছে কথা বলা। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কাছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো দেখো, এই যে বলতে বলতে একাডেমিক প্রোগ্রাম শুরুর সময় চলে আসলো। আমরা একটা একটা করে প্রতিটা ক্লাসের ওরিয়েন্টেশন ক্লাস করব। সো আজকে সেই সুবাদে তোমাদের সাথে রসায়ন নিয়ে আমি যদি বলি, প্রথমে রসায়নে আমার সাথে কে কে থাকতেছে, আমি তোমাদের আয়ন ভাইয়া থাকতেছি, আমার সাথে থাকতেছে হলো তোমাদের সামিন ভাইয়া আর অভিক ভাইয়া। সো তোমরা আমাদের সবার ক্লাস করছো, একটা হলেও ক্লাস করছো। সো প্রথমে আমি একটু তোমাদের শর্ট সিলেবাসটা নিয়ে একটু কথা বলতে চাই, যে এটা তো জানা কথা 100 নম্বরের পরীক্ষা দিবা, যে সিলেবাস গুলো আছে যে 3, 4, 5, 6, 7, 11, তোমাদের মনে আছে কিনা যে লাস্ট 2টা ব্যাচ কিন্তু তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিছে, তোমাদের 2টা সিনিয়র ব্যাচ। বাট এরপর তোমাদের যেহেতু বই চেঞ্জ হয়েছে, সো তোমরা কিন্তু শর্ট সিলেবাসে আবার পরীক্ষা দিচ্ছ। তোমরা এই শর্ট সিলেবাসটা, আমি জানি না তোমরা মনে করতে পারতেছো কিনা, বাট আমি মনে করতে পারতেছি এই শর্ট সিলেবাসটা সেই শর্ট সিলেবাসটাই যেটা তোমাদের এই 2 ব্যাচের আগে যে 4 ব্যাচ পরীক্ষা দিছে ওই শর্ট সিলেবাসটা। সো এটা তোমাদের প্লাস পয়েন্টটা কোথায়? রাকিব ভাই একটা কথা বললো যে অনেকেই ভাবতেছে যে তোমরা হয়তো ক্ষতির সম্মুখীন হচ্ছ, ব্যাপারটা কিন্তু এরকম না। তোমাদের কিন্তু একে তো পড়ার কন্টেন্ট অনেক কমে গেছে, হ্যাঁ সময় পাচ্ছ একটা বছর, কিন্তু তুমি আসলেই কি সবগুলা জিনিস নতুন? একটু চিন্তা করে দেখো তো। আমি একটু 3, 4 আর 5 নাম্বার অধ্যায়ের নামটা বলি। তোমার পদার্থের গঠন, তোমার 4 হলো পর্যায় সারণী, আর তোমার 5 হলো রাসায়নিক তোমার বন্ধন। সো তুমি এবার বলো এই চ্যাপ্টারগুলো পড়ছো নাকি পড়ো নাই? আমার কিন্তু মনে পড়ে আমি বিএমপিতে তোমাদের ক্লাস নিছি, আমার কিন্তু মনে পড়ে যে আমি বিএমপিতে তোমাদের পর্যায় সারণী রাসায়নিক বন্ধন 2টা চ্যাপ্টার পড়াইছি। আর মজার ব্যাপার হলো ওই বইটায়, ওই বিজ্ঞান বইটায় পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধন যতটুকু রাখছিল, তোমাদের এই রসায়নের যে বইটা তোমরা এবার পাচ্ছ অথবা পেয়ে গেছো, সেম টু সেম জিনিস, লাইন টু লাইন সেম। সো কোনো এক্সট্রা জিনিস কিন্তু ওখানে অ্যাড হচ্ছে না। ওই জিনিসগুলো যে তখন ভালো করে পড়ে আসছো তার কিন্তু অলরেডি শেষ, তার 3টা চ্যাপ্টার শেষ। তুমি বুঝতে পারছো 6টা চ্যাপ্টারের মধ্যে তোমার 3টা চ্যাপ্টার শেষ। যে ভালো মতো পড়ে আসো নাই সে কিন্তু তাও জিনিসটা একটু হইলেও জানো যে কি কি আছে কি না আছে। আর যে না জানো তাহলে সেটা তার দোষ, কিন্তু এর মানে কিন্তু এটা না যে তোমার অনেক বেশি পড়া লাগতেছে। মূল কনসার্নটা তোমাদের যেটা ছিল যে অনেক বেশি পড়া লাগতেছে, এই জিনিসটা কিন্তু আসলে না। সো তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে সিলেবাস এত বড় হয় নাই, আমরা সুন্দর মতো শেষ করতে পারবো। এখন আসি আমাদের ক্লাসের ধরনগুলাতে, যে ক্লাসগুলাতে দেখো আমরা বিএমপি বলি বা তোমাদের সিনিয়র ভাইয়া আপুদের এসএসসি ওয়ান শটের কথা বলি, এক ক্লাসে আমরা সবটুকু শেষ করছি। ওই ক্লাসটা যেমন কম্প্যাক্ট ছিল, এই ক্লাসটা কিন্তু সেরকমই ছড়ানো হবে, যে একটা ক্লাসে তোমাদের একদম এ টু জেড যা যা দরকার সবকিছু তোমাদের একদম ধরে ধরে শেখানো হবে। এন্ড ক্লাসগুলো এমন ভাবেই হবে যে তোমার বুঝতে কোনো অসুবিধা থাকবে না। বুঝতে অসুবিধা থাকলেও তোমরা কিন্তু একদম কোনো না কোনো ভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছো, তোমাদের কিউরিওসিটি আছে, অনেক কিছু আছে। সো ক্লাসগুলোর ব্যাপারে যদি আরেকবার বলি, যে প্রতিটা চ্যাপ্টারে যে কয়টা ক্লাস দরকার তার থেকে অবশ্যই বেশি পরিমাণে ক্লাস তোমরা পাবা বলে আমি বিশ্বাস করি। এন্ড সিকিউ, এমসিকিউ, এন্ড নতুন একটা জিনিস আসছে, তোমরা দেখতে পাবা যে তোমাদের মান বন্টনে, এখানে অ্যাকচুয়ালি মান বন্টন আছে, এই যে তোমাদের 7টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 5টা উত্তর দিতে হবে, যেখানে 2 করে থাকবে, টোটাল 10 মার্ক। সো ওই যে তন্দ্রাপু যে কথাটা বললো, এমসিকিউর জন্য কিন্তু কিছু এক্সট্রা জিনিস তোমাদের জন্য অ্যাড হয়ে যাচ্ছে। সো তুমি বাদ দিতে পারবা না, এটা আমি কখনোই বাদ দেওয়াটা প্রেফার করি না। এখন যেখানে সিলেবাস কমে যাচ্ছে, বাদ দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না, ঠিক আছে? সো এখন তোমাদের এই যে রসায়নের এই চ্যাপ্টারগুলো, তাহলে আমরা কি করব? তোমরা জানো যে বায়োলজির পর রসায়নের মুখস্থের পরিমাণ সবচেয়ে বেশি বিজ্ঞানের একদম কোর সাবজেক্টগুলোর মধ্যে। সো আমরা সিকিউ এমসিকিউর জন্য তো প্রিপারেশন নিবই, সাথেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমরা একদম ধরে ধরে প্রতিটা ক্লাসে যে টপিকটা আমরা কভার করব, ওই টপিকের ওই জিনিসগুলো আমরা পয়েন্ট আউট করব। এন্ড আমরা একসাথে শিখে ক্লাস থেকে বেরোবো, যেন ক্লাসের পর ওই টপিকটা দেখলে তোমার মনে হয় যে আচ্ছা আমি এটা সম্বন্ধে সবটুকু জানি। আর যদি সবটুকু নাও জানি, আমি 90% জানি, আমি বাকিটুকু পড়লে আমি পেরে যাচ্ছি। সো এই জিনিসটা আমি এনশিওর করব, অভিক এনশিওর করবে, সামি এনশিওর করবে। এন্ড ক্লাসগুলো খুবই মজার হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এন্ড সাথে আরো আশেপাশে কি কি হচ্ছে তোমাদের এক্সট্রা কারিকুলার, এগুলোও দেখতে পাচ্ছ। সো আসো আমরা এবার পরের ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে আসি। সো পরে আছে তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট। বাট ফিজিক্স ডিপার্টমেন্টের আজকে কেউ না থাকলেও ফিজিক্স ডিপার্টমেন্ট সম্বন্ধে এবং তোমাদের ফিজিক্স ক্লাসগুলো সম্বন্ধে আমি আর রাকিব ভাই তোমাদেরকে বলবো। তো ফিজিক্স ডিপার্টমেন্টে কারা কারা থাকতেছে তোমরা তো অলরেডি দেখতে পারতেছো। তোমাদের সবার প্রিয় মাসরুর ভাইয়া, রাহা ভাইয়া, ওদের দুইজনের ক্লাস তোমরা সবাই করছো। তারপর তোমাদের রিদিতা আপুও থাকবে, নাজিম ভাইয়াও থাকবে। তো তোমাদের ক্লাস কিন্তু শুরু হবে মাসরুর ভাইয়ের মাধ্যমে। তো মাসরুর ভাই তোমাদের ফিজিক্সটাকে একদম পানির মতো সহজ করে দিবে। মাসরুর ভাইয়ের ক্লাস যারা করো নাই, তোমাদের কারো বড় ভাইয়া আপু থাকলে একটু জিজ্ঞাসা করো যে মাসরুর ভাইয়া কেমন পড়ায়, জাস্ট একটা অ্যান্সারই বলবে সবাই। সেটা আমি বললাম না, তোমরা শুনে নিও যে কি অ্যান্সারটা দেয়। আমাকে একটু স্লাইড চেঞ্জারটা দিও। তো ফিজিক্সও শর্ট সিলেবাস দিছে, ফিজিক্সও বাকি সাবজেক্টগুলোর মতো 100 নম্বরের।
প্রত্যেকটা সাবজেক্টই 100 নম্বরের, একটা সাবজেক্ট বাদে, সেটা আমরা একটু পরেই যাব। তো পদার্থবিজ্ঞান, এটাও শর্ট সিলেবাস। তো দেখো কয়টা চ্যাপ্টার, 1 2 3 4 7 8 10, তাহলে কয়টা হলো টোটাল? 7টা চ্যাপ্টার। তো 7টা চ্যাপ্টার তো আমাদের শর্ট সিলেবাসে আছে। এটার পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশন বাকিগুলোর মতোই, কেমিস্ট্রি ম্যাথসের মতোই। তো এখানে 7টা সিকিউ থাকবে, 7টা সিকিউ থেকে তোমাকে 4টা সিকিউ অ্যান্সার দিতে হবে। সৃজনশীল কোশ্চেন, তোমরা সৃজনশীল অ্যান্সার করছো না? করছো কিন্তু নিউ কারিকুলাম আর আসার আগে সিকিউ এমসিকিউ এগুলো সলভ করছো। তো 7টা থেকে 4টা সিকিউ অ্যান্সার করতে হবে। নতুন করে শর্ট কোয়েশ্চেন বলে একটা জিনিস অ্যাড করা হয়েছে, শুধু ফিজিক্সে না, বাকি সবগুলা সাবজেক্টে। তো টোটাল 7টা শর্ট কোয়েশ্চেন, ছোট প্রশ্ন থাকবে। হ্যাঁ, ছোট প্রশ্ন। ওই ছোট প্রশ্ন থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হবে 2, তাহলে 10 নাম্বার। 40 আর 10 হলো 50, বাকি থাকলো আরো 50 নাম্বার। ওই 50 নম্বরের 25 নাম্বার হবে এমসিকিউ, আর 25 হবে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইউজুয়ালি ম্যাক্সিমামই 25-25ই পায়, আর বাকিগুলাই যাতে তোমরা 75-75 পেতে পারো এরকমটাই নিশ্চিত করবে তোমাদের মাসরুর ভাইয়া, রাহাত ভাইয়া সহ নাজিম ভাইয়া আর রিদিতা আপু। ঠিক আছে, তো এই ছিল ফিজিক্স ডিপার্টমেন্ট। তো আমরা পরবর্তী ডিপার্টমেন্টে চলে যাব। আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট হচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট। আইসিটি আসলে আমরা তোমাদের যতগুলো সাবজেক্ট পড়াবো তার মধ্যে সবচাইতে সহজ। হ্যাঁ, বইটাও অনেক ছোট, একদমই সহজ। তো আইসিটি ডিপার্টমেন্টে কে কে থাকতেছে? আইসিটি ডিপার্টমেন্টে আমরা 5 জন থাকতেছে। সবাই হয়তো ক্লাস নিব না, বাট ডিপার্টমেন্টে আমরা 5 জন থাকতেছি। তোমাদের অহিন ভাইয়া, অর্পিতা আপু, সামিন ভাইয়া, আমি আর রিদিতা আপু। হ্যাঁ, ঠিক আছে। তো আমার একটু ঠান্ডা লাগছে, এখন কিন্তু সিজন চেঞ্জের সময়, তোমাদেরও ঠান্ডা লাগার পসিবিলিটি আছে। একটু সাবধানে থাইকো আর কি। সবাই স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, পড়াশোনা তো করবাই, তাই না? তো আইসিটি, এটাতে মাত্র 50 নম্বর। এন্ড মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো সিকিউ বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন নাই। এখানে জাস্ট 2টা জিনিস, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। তো এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন এগুলো তো খুবই সহজ জিনিস। হ্যাঁ, আর আইসিটি নিয়ে অত টেনশন করার কিছু নেই। আইসিটিতে তোমরা যদি 50-এ 50ই পাও, এটা আমরা কনফার্ম করব। তো সায়েন্সের সাবজেক্টগুলা, ম্যাথস, আইসিটি, এগুলো কিন্তু তুমি চাইলেই একদম ফুল মার্কস 100-তে 100 কিংবা কাছাকাছি, 100-তে 100 না হইলো 98, 99, 97 এরকম পাওয়া সম্ভব। আমরা তোমাদের এমন করেই পড়াবো। বাংলা ইংরেজিতে হয়তো একটু বেশি নাম্বার কাটে, হ্যাঁ, হয়তো অত বেশি নাম্বার পাওয়া যায় না, কারণ ওই রচনা, ভাব সম্প্রসারণ, প্যারাগ্রাফ এগুলো আছে, তো এগুলাতে ফুল মার্কস নরমালি দেয় না, টিচারদের মন মতো হয় না। এখন আসি আমাদের ক্লাস রুটিনটা। তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ভর্তি হইছো, তোমরা সবাই অ্যাপ ইনস্টল করছো? আমাদের ক্লাসগুলো কিন্তু তোমাদের অ্যাপে এবং ওয়েবসাইটে হবে। তো তুমি অ্যাপে ঢুকলে যখন ক্লাসগুলো শুরু হবে, প্রতি সপ্তাহের ক্লাস রুটিনটা তোমার অ্যাপে দেওয়া হবে। যে ধরো রবিবার রসায়ন ক্লাস, এবং কে ক্লাস নিবে, তোমার কোন ভাইয়া আপু ক্লাস নিবে, ওটাও কিন্তু বলা থাকবে। ঠিক আছে, উইকলি রুটিনটা তো দেওয়া থাকবেই, আর প্রতিদিন কি কি ক্লাস হচ্ছে সেটারও একটা রিমাইন্ডার যাবে 10 তারিখ থেকেই। আমাদের ক্লাস শুরু কিন্তু 10 তারিখ থেকে। তো যখন ক্লাস শুরু হবে, তোমাদের অ্যাপে উইকলি রুটিনটাও দেওয়া থাকবে, আর প্রতিদিনের ক্লাস রুটিন এবং তোমাকে রিমাইন্ডার সবকিছুই আমাদের অ্যাপে দেওয়া হবে। হ্যাঁ, ওই ডিটেলসটা আমি তোমাদের পরে বুঝিয়ে দিব না, যখন ক্লাস শুরু হবে। আপাতত জাস্ট জেনে রাখো আমাদের উইকলি কয়টা করে ক্লাস হচ্ছে। তো এখানে দেখতে পারবা, আমি যদি দেখাই, আমাদের আইসিটি ক্লাস জাস্ট একদিন হচ্ছে উইকলি, শুক্রবার সন্ধ্যা 4টায়, বিকাল 4টায়, আসলে বিকাল 4টায়, সরি, শুক্রবার বিকাল 3টায় আইসিটি ক্লাসটা হচ্ছে, আর বাকি সবগুলা ক্লাস সন্ধ্যার পরে, সন্ধ্যা 6টায় আর রাত 8টায়। এটা হচ্ছে শীতের সিজনে, যখন গরম আসবে, যখন গ্রীষ্মকাল চলে আসবে, তখন আমাদের ক্লাস টাইমটা হয়তো আরেকটু পেছাবে। হ্যাঁ, সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর আমরা পড়াটা শুরু করব। প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে। এই ক্লাসগুলোর ডিউরেশন হবে 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে তোমাদের উইকলি কয়টা ক্লাস থাকতেছে বলতো? উইকলি 7 দুগুণে 14 আর 15টা ক্লাস। এই 15টা ক্লাস তুমি যদি উইকলি করো, এগুলার বাইরে আর কিচ্ছু লাগবে না। তোমার কোনো প্রাইভেট টিউশন, কোনো কোচিং সেন্টারে পড়া, কোথাও লাগবে না। ঠিক আছে, জাস্ট আমাদের ক্লাসগুলাই হবে একদম পারফেক্ট। শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি তোমাদের কিন্তু আমরা প্র্যাকটিস শিট দিব, তারপর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দাগায় দিব, পরীক্ষা নিব, একদম পূর্ণাঙ্গ যেই সলিউশনটা সেটাই কি এখানে হয়ে যাবে। তো এই ক্লাসগুলো করার পর এসএসসি তে ইনশাআল্লাহ তোমাদের কেউ আটকাইতে পারবে না।
ওকে, যদি নিজেরা পড়ো, হ্যাঁ নিজেরা না পড়লে তো হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতি মাসে কয়টা করে ক্লাস হবে এগুলো তোমরা ক্যালকুলেট করে নিও। প্রতি সপ্তাহে যদি কয়টা করে ক্লাস, 15টা করে ক্লাস হয়, তাহলে প্রতি সপ্তাহে প্রতি মাসে আর একটু বেশি হওয়ার কথা। এটা ভ্যাকেশন সহ বলা হয়েছে। এরপর তোমাদের জানুয়ারিতে কয়টা ক্লাস, ফেব্রুয়ারিতে কয়টা ক্লাস, এগুলো দেওয়া আছে। আমি এই স্লাইডটা ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে বা তোমরা যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে এনরোল করছো অ্যাপেও দিয়ে রাখবো। তাহলে তুমি দেখতে পারবা যে জানুয়ারিতে বাংলায় কয়টা ক্লাস হচ্ছে, বাংলায় 6টা ক্লাস, ইংলিশে 6টা ক্লাস, ফেব্রুয়ারিতে সেম, মার্চে দেখো একটু কম ক্লাস দেওয়া হয়েছে, কারণ হচ্ছে মার্চে রোজা পড়বে, রোজার সময় তোমাদের একটা বন্ধ দেওয়া হবে না, ওই বন্ধটা। তারপর এপ্রিলেও নর্মাল ক্লাস, মে আর জুনে ক্লাস একটু কম থাকবে, তখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক পরীক্ষা যেটা বলে সেটা চলবে। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার একটা কি রুটিন দিয়ে দিব, মানে একটা বন্ধ দিয়ে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, সম্পূর্ণ সিলেবাস কবে শেষ হবে এইটা একটা কথা। আমাদের পরীক্ষা, তোমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষা কবে হবে জানো? এটা তো 2025 সাল, তোমাদের এসএসসি পরীক্ষা হবে 2026 সালে, 2026 সালের ফেব্রুয়ারিতে। আবার বলি কবে, তোমাদের এসএসসি পরীক্ষা হবে 2026 সালের ফেব্রুয়ারিতে। এখন তোমাদের সিলেবাস কবে শেষ হবে? তোমাদের সিলেবাস শেষ হবে নভেম্বরের আগে, অর্থাৎ অক্টোবরে, 2025 সালের অক্টোবরেই আমরা তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করে দিব। কারণ তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা বলে একটা পরীক্ষা হয়, হ্যাঁ, এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা বলে একটা পরীক্ষা হয়। ওই পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় যে কারা এসএসসি পরীক্ষা দিতে পারবা। যারা টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবা তারা এসএসসি পরীক্ষায় বসতে পারবা স্কুল থেকে, বুঝছো? তো ওই টেস্ট পরীক্ষা কিন্তু পুরো বইয়ের উপরে হয়, মানে তোমাদের শর্ট সিলেবাসের উপরে হবে। তো ওই শর্ট সিলেবাস, ওই টেস্ট পরীক্ষা হওয়ার আগেই আমরা তোমাদের সিলেবাসটা শেষ করে দিব, ঠিক আছে? টেস্ট পরীক্ষার আগেই। নর্মালি টেস্ট পরীক্ষাটা নভেম্বরে হয়, তো আমরা অক্টোবরের মধ্যেই আমাদের পুরো সিলেবাসটা শেষ করে দিব। ভাইয়া বাকি দিনগুলা আমরা হয়তো আলাদা করে রিভিশন দাও। হ্যাঁ, ক্লাস শুরু কবে হবে? 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তো আমরা এখন ফিচার্স গুলায় চলে আসব, যে এই আমাদের এই একাডেমিক প্রোগ্রামে শুধু তো ক্লাস না, ক্লাসের বাইরে আরো অনেক কিছু পাচ্ছ। এই অনেক কিছু কি কি, এটা তোমাদের এখন রায়ান ভাইয়া আর ওমর ভাইয়া তোমাকে বলবে। তো রায়ান আর ওমর। অলরাইট, সো সবকিছুই বলে দেওয়া হলো। হ্যাঁ, সবকিছু অলরেডি বুঝে গেছে তোমাদের কিভাবে পড়ানো হবে, ক্লাসের মধ্যে টিচাররা কিভাবে সবকিছু দেখায় দিবে। কিন্তু ক্লাসের বাইরে যখন তোমাদের আমাদের লাগবে তখন কি করা পসিবল, বা ক্লাসের আমাদের ওয়েবসাইট বা অ্যাপে কি কি ফিচার থাকতেছে সেগুলো নিয়ে কথা বলি। সো ফার্স্ট অফ অল, আমাদের লাইভ ক্লাসে তুমি সরাসরি টিচারদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছো। তুমি আনমিউট করে রাকিব ভাইকে প্রশ্ন করতে পারবা, ঠিক আছে? তো তুমি আনমিউট করে রায়ান ভাইকে প্রশ্ন করতে পারবা। যদিও ওইটা ডিপেন্ড করবে, হ্যাঁ, তোমাদের উপরে, তোমরা কতটুকু থাকতেছো চুপচাপ তার উপরে। সো তার পাশাপাশি আমরা ক্লাস স্লাইড সবকিছু তোমাদের দিয়ে দিব। তোমাদের হচ্ছে গিয়ে পোল কুইজ হয় না মাঝে মধ্যে, আমরা একটা এমসিকিউর ক্ষেত্রে এরকম পোল অপশনও ক্রিয়েট করে দিতে পারি, যেখানে তোমরা এইসব পোল অ্যান্সার করতে পারো এন্ড সবকিছু আমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারো, ঠিক আছে? সো আমাদের ওয়েবসাইট, আমাদের অ্যাপ, এগুলোতে তুমি এই ফ্যাসিলিটি গুলো সব পেয়ে যাবে, এই ফিচার গুলো সব তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা পাচ্ছি হচ্ছে কুইজ। আমাদের প্রত্যেকটা টপিক শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সামনে কুইজ অপশন চলে আসবে, এবং প্রত্যেকটা কুইজে তুমি তোমার অবস্থান কোথায় আছে সবার মধ্যে সেটা দেখতে পারবা, এন্ড লিডার বোর্ডে নিজের নামটা খুঁজে পাবা, ঠিক আছে? সো ক্লাসগুলোর পাশাপাশি এই কুইজগুলো অ্যাটেন্ড করার পরে তুমি তোমার অবস্থানটাও বুঝতে পারবা, ঠিক আছে রায়ান? আচ্ছা, তো এবার আমি একটু বলি। তো এগুলো নিয়ে তো আমরা পড়লাম বা জানলাম। এখন এই যে তোমার এখানে দেখতে পাও যে আমরা এটা অ্যাকচুয়ালি তোমাদের ওই একাডেমিক প্রোগ্রাম লঞ্চিং এর দিনও বলা হয়েছিল যে তোমাদের ডেটাগুলোকে আমরা এমনভাবে কালেক্ট করব যে তুমি আসলে নিজের তুলনায় কতটুকু ভালো বা খারাপ করতেছো, তোমার বন্ধুদের তুলনায়, তোমার সাথে যারা পড়তেছে তাদের তুলনায় কতটুকু ভালো না খারাপ করতেছো। এন্ড যেহেতু পুরা দেশবাসী, মানে তুমি বলতে পারো যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তোমরা একসাথে এই কোর্সটায় ক্লাস করবা, সো তুমি দেশের মধ্যেও নিজের অবস্থাটা আসলে যাচাই করতে পারবা, অনেক মানুষের মধ্যে নিজের অবস্থা যাচাই করতে পারবা। মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যাচাই করতে পারবা যে তুমি কি অগ্রগতির দিকে আসো না অবনতির দিকে আসো, যেটা একটা কন্টিনিউয়াস পড়ালেখার জন্য আমার কাছে মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখো, তোমার এখানে আমরা একটা জিনিস লিখছি যে ভালো রেজাল্ট ইজ ইকুয়াল টু মেধা প্লাস এফোর্ট প্লাস ডিসিশন, বিকজ
মেধাবী শিক্ষার্থী অনেকেই আছে, বাট তুমি যদি তোমার অ্যাকচুয়ালি তোমার এফোর্ট ঠিক মতো না দাও তাহলে কিন্তু কখনো তোমার রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে? আচ্ছা, এন্ড ডিসিপ্লিনও অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা অ্যাকচুয়ালি তোমার কিভাবে প্রমাণিত হবে যে এই যে তুমি একটা একাডেমিক প্রোগ্রামে ভর্তি হচ্ছ, তুমি কতটুকু কমিটেড, তুমি কতটুকু ডেভোটেড, যে তুমি এই ক্লাসগুলা, এতগুলা যে ক্লাস হচ্ছে, আমরা যে এতগুলা ক্লাস নিতেছি, তোমরা ক্লাসগুলা কতটুকু টাইমলি করতেছো, তুমি নিজে কতটুকু টাইমলি করতেছো, এবং কতটুকু সুন্দর করে তুমি ক্লাসগুলাকে ধরতে পারতেছো এন্ড ক্লাসগুলো কন্টিনিউ করে যাচ্ছ। প্রথম 1-2 মাস কিন্তু সবার তেল অনেক বেশি থাকে, এরপর কিন্তু দেখা যায় ক্লাসে গেলে মানুষ পাওয়া যায় না। এই জিনিসটা আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আশা করি না, বিকজ তোমরা বেস্ট, তোমার বিশ্বাস করতে হবে তোমরা বেস্ট, তোমরা পড়তেছো বেস্ট জায়গায়, তোমরা আসো বেস্ট জায়গায়, তোমরা নিজেরা বেস্ট। সো তোমরা চেষ্টা করবা তোমাদের আচার আচরণও যেন এরকম হয়, এন্ড তোমাদের রেগুলারিটি যাও তোমরা যেন সেই রকম ভাবেই মেনটেন করতে পারো। এন্ড একটু খেয়াল করো যে তোমাদের বিষয় ও ইন্টারেস্ট ভিত্তিক কমিউনিটি একসাথে, তোমরা জানো যে তোমাদের অ্যাপে অলরেডি তোমরা যারা অ্যাপ নামাইছো তারা দেখে ফেলছো, এবং তারা বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমেও দেখতেছো যে এএফএস এর 5টা ক্লাব এন্ড আরো কিছু কমিউনিটি নিয়ে আমরা বারবার বলতেছি যে তোমাদের জন্য কিউরিসিটি এআই আছে, কমিউনিটি গুলো আছে। এগুলার মাধ্যমে তোমার কি হবে যে তোমার আয়ত্তটা বা তোমার দক্ষতাটা শুধু পড়ালেখার মধ্যেই আবদ্ধ থাকবে না, বরঞ্চ তুমি কি করতে পারবা যে আশপাশে আরো যেসব জিনিসপাতি আছে যেগুলো নিয়ে তোমার জানা উচিত, যেগুলো নিয়ে তোমার একটু দক্ষতা থাকা উচিত, সেই জিনিসগুলোও তুমি অর্জন করতে পারবা। আমাদের উদ্দেশ্যটা কিন্তু তখনই সার্থক হবে যখন তুমি পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও সমতুল্যভাবে সার্থক হবা। অ্যাটলিস্ট চেষ্টা করবা, চেষ্টা করতে থাকলে তুমি সফলতা পাবাই পাবা। ঠিক আছে? এন্ড তোমাদের এই এটা অ্যাকচুয়ালি অনেকে পছন্দ নাও করতে পারো, বাট তারপরও যে তোমাদের অভিভাবকরাও কিন্তু তোমাদের সাথে এই কোর্সে থেকে সবকিছু সুন্দর করে জানতে পারবে, বুঝতে পারবে কিভাবে কি হচ্ছে। একটা স্বচ্ছ পরিবেশ থাকবে তোমার আর তোমার বাবা মার মধ্যে, এবং সাথে আমাদের সাথেও, যেন আমরা একটা প্রপার শিক্ষা ব্যবস্থা তোমাদের সামনে দিতে পারি এন্ড তোমরা সেটা সুন্দর করে নিতে পারো। সো এই তো মোটামুটি কথা। আর হলো কিউরিসিটি এআই নিয়ে তো অলরেডি বললাম যে 24/7 তোমরা এমন একটা সার্ভিস পাচ্ছ, তোমার কোনো একটা কোশ্চেন করতে মন চাচ্ছে, তুমি কোশ্চেন করতেছো, বিকজ রাতের 3টা 30-এ ধরো তোমার একটা কোশ্চেন মাথায় আসছে, তুমি ধরো একটা ছেলে, তুমি কিন্তু আসলে ছেলে টিচারকে কল দিতে চাইলেও কল দিতে পারো, উচিত না। আর বাকিটা নাই বললাম, তোমার ওই রাতের বেলা তোমার কোনো একটা জ্ঞান দরকার, তখন কিন্তু তোমাকে হেল্প করবে কিউরিওসিটি। বুঝতে পারছো? দিনের বেলাও দিবে, বাট মূল কথা হলো যে টাইমে তুমি আশপাশে কাউকে পাবা না, ওই টাইমে যদি তোমার জ্ঞান দরকার হয় তুমি কিউরিওসিটিকে জিজ্ঞেস করতে পারবা। মূল কথা হলো তোমার যে টাইমে যা দরকার তুমি ওকে জিজ্ঞেস করবে। And আমরা বিশ্বাস করি এবং আমরা চাই যে তোমাকে একটা সার্ভিস আমরা দিচ্ছি, তুমি সেটাকে প্রপারলি ইউজ করো। এমন যেন না হয় যে আচ্ছা কিউরিওসিটি আছে, আচ্ছা আছে, ও থাকুক। তুমি চেষ্টা করবা, তুমি ওইটারে বাজায় দেখবা যে আচ্ছা ওই জিনিসগুলা পারে নাকি, ওই জিনিসগুলা জানে নাকি। ধরো তুমি ওই জিনিসটা জানো, তাও তুমি দেখবা, তুমি জাস্ট হ্যাবিচুয়েটেড হবা। তখন কি হবে, তুমি যখন একটা জিনিস জানবা না, তখন কিন্তু তুমি ওই জিনিসটা সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে? সো এরপর খেয়াল করো যে এই যে দেখো যা খুশি বলতে পারো, এগুলা তোমাদের পড়া দরকার নাই আসলে। সো এরপর আসে হলো যে যে কোনো সময় বলতে পারো, যেটা আমি বললাম অ্যাকচুয়ালি একটুক্ষণ আগে। আর হলো যে কখন পড়তে হবে সেটাও বলে দিব, যে কিউরিওসিটির কাছ থেকে তুমি কিন্তু চাইলে সুন্দর একটা রুটিনও বানায় নিতে পারো, তোমাকে অনেক সুন্দর করে একটা রুটিন বানায় দিবে। তুমি ছবি তুললেও উত্তর পেতে পারো, যে তোমার কোনো একটা কোশ্চেন আছে তুমি ছবি তুলে দিবা, সেটা তুমি জানাবা যে তুমি ওই ছবিটাও কিন্তু সে রিড করতে পারবে, এবং রিড করে তোমাকে একটা প্রপার অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে? এবং দেখো উত্তরের সাথে বোঝা যাবে কনসেপ্টও, যে তুমি একটা জিনিস বুঝতেছো না, ওই জিনিসটা তোমার কনসেপ্টটা তোমার ক্লিয়ার করবে। শুধু উত্তর দিলেই কিন্তু হয় না, এমসিকিউ কিন্তু দেখে দেখে মার্ক পাওয়া যায়, বাট শিখার যে দরকারটা, ওই দরকারটা তুমি পরিপূরণ করতে পারবা হলো কিউরিওসিটি আইকে দিয়ে। এন্ড তুমি ক্লাসের আশেপাশে কিন্তু তোমার টিচারদের সাথে একটা কনস্ট্যান্ট যোগাযোগ রাখতে পারো, এবং এটার মাধ্যমে তোমার কমিউনিকেশনাল স্কিলও ডেভেলপ হবে, এন্ড সাথে সাথে তোমার পড়ালেখার যে ঘাটতিটা সেটাও পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। প্রশ্ন সাথে সাথে হয়ে যাবে যাচাই, তুমি ওই টপিক রিলেটেড কুইজ দিতে পারবা, যেটা খুবই মজার একটা ফিচার, যে তুমি কুইজ দিয়ে দেখতে পারবা যে তুমি যে জিনিসটা জানতে পারছো, তুমি ওই জিনিসটা কি সুন্দর মতো পরীক্ষার হলের মতো বা পরীক্ষার মতো ফেস করতে পারতেছো কিনা, এই জিনিসগুলো তুমি জানতে পারবা। সো কিউরিওসিটি এআই নিয়ে আসলে আর অনেক কিছু বলা যায়, বাট আমার বিশ্বাস তোমরা জিনিসটা নিজেরা ট্রাই করে দেখবা। তোমরা নিজেরা ট্রাই করে দেখলে যতটা সুন্দর করে বুঝতে পারবা, আমি এখানে 100টা ফিচার দিলেও মনে হবে ভাই তো বলবেই। ঠিক আছে? সো তুমি নিজে থেকে অ্যাপ্লাই করে দেখবা যে আসলে কিউরিওসিটি আই কি আসলেই এতটা জোস যে তোমার সবগুলা কোশ্চেনের উত্তর সাথে সাথে দিয়ে দিতে পারতেছে। সো এই তো। তো আমরা সবাই একটু আবার চলে আসি।
তো তোমাদের ক্লাস কিন্তু 10 তারিখ থেকে শুরু হচ্ছে। আমাদের অ্যাপ সবাই ইনস্টল করে ফেলছো না? অ্যাপ ওয়েবসাইটে তো সবাই লগ ইন করছো, তাই না? শুরুর দিকে অ্যাপে একটু ঝামেলা হতে পারে, দু একটা বাগ টাগ থাকতেই পারে, কারণ তোমরা যারা একটু ধারণা রাখো টেকনোলজি নিয়ে, তো কোনো একটা অ্যাপ কিন্তু শুরুতেই একদম পারফেক্ট হয় না। তো আমাদের অ্যাপটাও কিন্তু জাস্ট শুরু হয়েছে, তো শুরুর দিকে একটু বাগ টাগ এগুলা থাকবেই। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবকিছু সমাধান করে তোমাদের কাছে পৌঁছে যাব। আর আজকে প্রথম দিনই অনেক কিছু দেখে ফেলছো, কোন সাবজেক্টের কয়টা চ্যাপ্টার, কি হাবি যাবি, কত নাম্বার অ্যান্সার করতে হবে পরীক্ষায়। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো পড়তে আমাদের সামনে আরো 1 বছর সময় আছে, 1 বছর 2 মাস সময় আছে। হ্যাঁ, এই 1 বছর 2 মাসে আমরা সবকিছু একদম পানির মতো সহজ করে ফেলবো। হ্যাঁ, তো আজকের লাইভে জাস্ট একটা কথাই মাথায় নাও, আগের যা কিছু দেখছো সবকিছু যদি ভুলে যাও, প্যারা নেই। হ্যাঁ, সামনের বছর, মানে এই বছর, সামনের বছর তো না, বারে বারে সামনের বছর বলতেছি, এই বছর আমাদের পড়াশোনা আরো সহজ হবে এবং ইন্টারেস্টিং হবে, এবং তোমরা শিখবা। নিজে থেকে শিখবা, পড়াশোনায় ইন্টারেস্ট আসবে, সবকিছুই হবে। ঠিক আছে? তো ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে 10 তারিখ থেকে।